হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 20 পেজ নাম্বার 275 আজকে ভিডিও পার্ট নাম্বার 9 করব। কোষে দেখি 20 থেকে লাস্ট ভিডিওতে আমরা 3 দাগের পর্যন্ত করেছি, আজকে আমরা 4 দাগের থেকে করব। প্রমাণ করি যে 1,2 এবং -2, -4 বিন্দু দ্বয়ের মানে বিন্দু দুটোর সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী। আর মনে রাখবে মূল বিন্দুগামী সবসময় 0,0 হয়। তাহলে যেহেতু মূল বিন্দুগামী বলেছে, তাহলে আমরা লিখব যে আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক (0,0) ওকে, এটা মনে রাখবে। তাহলে বিন্দু তিনটি কি দাঁড়াচ্ছে? তাহলে 1,2 -2, -4 এবং পরে মূল বিন্দুগামী যেটা সেটা কত? সেটা 0,0। এই তিনটি বিন্দু হয়ে গেল 1, 2 আর এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে বিন্দু তিনটির সংযোগে মানে যোগ করে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা মড দিয়ে যে সূত্রটা লিখব সেই সূত্রটা হচ্ছে এটা, যে 1/2 মড x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2 লেখা হয়। তাই ঠিক একইভাবে আমরা প্রথমে 1/2 লিখব, মড দেব, x দিয়ে শুরু হবে অর্থাৎ x1 দিয়ে শুরু হবে, ব্র্যাকেটে x এর পরে এখানে y দিয়ে শুরু হবে কিন্তু 1 দিয়ে শুরু হবে না, পরেরটা 2 দিয়ে শুরু হবে। 2 পরে আসবে 3, তাহলে মাঝখানে মাইনাস দেব y3, এভাবে মনে রাখবো, ব্র্যাকেট ক্লোজ করব, x1 প্লাস দেওয়ার পরে আমি x2 লিখব, আবার ব্র্যাকেট নেব, y3-তে শেষ হয়েছে, y3 থেকে আমার শুরু হবে, মাইনাস y3-র পরে y2 আসবে না, একবারে চলে আসবে y1, ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস নেব, x2-র পরেরটা হবে x3, ব্র্যাকেট y1 দিয়ে শেষ হয়েছে, y1 দিয়ে শুরু হবে, মাইনাস y1-এর পরে চলে আসবে y2। ওকে, এভাবে মনে রাখবো। মড, এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখব বর্গ একক, ইকুয়াল টু 1/2 মড। এবার দেখে নিই, এটা x1 এটা y1, তাহলে আমরা জানি এটা x1 এটা y1, তাহলে প্রথমে x1টা লিখে নিই, যে x1 ইকুয়াল টু হচ্ছে এখানে 1। ঠিক একইভাবে x2 কত? -2, x2 ইকুয়াল টু -2, x3 ইকুয়াল টু কত হবে পরেরটা, অর্থাৎ x3 হচ্ছে এখানে 0, তাহলে x3 জায়গায় বসাবো 0। এবার পরে কোটি নিব, অর্থাৎ y1 y2 y3, তাহলে y1 হচ্ছে 2, y2 হচ্ছে -4, y1 হচ্ছে 2, y2 হচ্ছে -4 আর y3 হচ্ছে আমাদের 0। দেখো y3 0। ওকে, এই মানগুলো আমরা দেখে দেখে বসাবো। তাহলে প্রথমটা আছে x1, তাহলে x1-এর জায়গায় আমরা 1 বসিয়ে দেব, এই যে 1, ব্র্যাকেট y2-র জায়গায় কত বসাবো? y2-র জায়গায় বসাবো -4, তারপরে এই সূত্রের মাইনাস y3 এর জায়গায় বসাবো 0, ব্র্যাকেট ক্লোজ, প্লাস x2 আছে -2, যেহেতু মাইনাস আছে তাহলে এই টোটালটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখব, আবার ব্র্যাকেট দেব y3 জায়গায় বসাবো 0, মাইনাস y1 আমার y1 কত? y1-এর জায়গায় বসাবো 2, ব্র্যাকেট ক্লোজ, প্লাস x3-র ভ্যালু কত? 0, ব্র্যাকেট y1 কত? y1 হচ্ছে 2, মাইনাস সূত্রের y2 জায়গায় বসাবো -4, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, দুটো মাইনাসে আমি একবারে প্লাস করে নেব, মড দেব বর্গ
একক বসাবো। এরপরে কি করব, 1/2 মড, এখানে 1 ইন্টু, এখানে কিছু নেই বলতে ইন্টু দেব, -4 থেকে 0 বিয়োগ করলে পরে -4 ব্র্যাকেটে লিখব প্লাস -2, ওকে, আর এখানে -2, দেখো মাইনাসে কী হবে 0 থেকে, আচ্ছা এটা যদি আমি দেখিয়ে দিই, চলো এখানে -2 আমরা রাখি, 0 থেকে -2 বিয়োগ করলে কিন্তু আমার -2ই হবে, ওকে, ব্র্যাকেট দিয়ে গুণ নেব, প্লাস 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে পুরো রাশিটাই কিন্তু 0 হয়ে যাবে, এত বর্গ একক। 1/2 মড, 1-এর সাথে 4 গুণ করি তাহলে 4 কি 4, যেহেতু মাইনাস আছে তাহলে -4, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাসই থাকছে, 2 দুগুণে 4, 0 তো লিখব না, বর্গ একক। 1/2 +4 -4 কেটে এই মডের ভিতরে আমি 0 বসাবো, যেহেতু দুটোই কেটে গেছে, বর্গ একক ইকুয়াল টু 1/2, এই মডের ভিতরে যেটা 0 আছে আমরা আর মড লিখব না, আমরা ডাইরেক্ট 0 বসাবো, এত বর্গ একক। তাহলে দেখো 0 দিয়ে কোনো সংখ্যাকে বা কোনো ভগ্নাংশকে গুণ করলে সেটা 0ই পাবো, 0 বর্গ একক, ওকে। তাহলে কোশ্চেনটা কি বলেছে, বলেছে প্রমাণ করি যে বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা মূল বিন্দুগামী, ওকে। যেহেতু এর বর্গক্ষেত্র 0, তাহলে আমরা এইভাবে লিখব যে 1, 2, কমা তারপরে ছিল -2, -4, এবং তারপরে বিন্দুটা ছিল আমার মূল বিন্দুগামী, যেহেতু 0, 0, ওকে। এই তিনটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটি বিন্দু তিনটি ক্ষেত্রফল কি পেলাম 0, তাহলে বিন্দু ত্রয় লিখতে পারি, বা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, বিন্দু তিনটি সংযোগে বা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেলাম, আমরা পেলাম সেটা হচ্ছে 0, ওকে। যেহেতু ক্ষেত্রফল 0 পেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে 1, 2 এবং -2, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা, কোশ্চেন দেখে দেখে লিখব, সরল রেখা কি হবে সেটা বলেছে মূল বিন্দুগামী, তাহলে এখানে লিখব মূল বিন্দুগামী, ওকে। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা পাশে লিখব যে প্রমাণিত। ছবিটা যদি এখানে দেখাই, তাহলে আমরা জানি একটা এক্স অক্ষ থাকে, এদিকে এক্স ড্যাশ থাকে, এখানে থাকে ওয়াই, আর এখানে থাকে ওয়াই ড্যাশ। মূল বিন্দুগামী বলতে এই বিন্দুটি, ওকে। আর প্রথমে যে দুটো বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে 1, 2, তাহলে দুটোই প্লাস, তাহলে সেটা দুটোই কিন্তু প্রথম পাদে আছে, অর্থাৎ এখানে ধরে নাও একটি বিন্দু, সেটার নাম যদি দিই এ, সেটা হচ্ছে 1, 2। এবার পরের বিন্দুটা দেখো -2, -4, -2, -4 মানে দুটোই মাইনাস, তাহলে দুটোই মাইনাস এই পাদে পাওয়া যায়, দেখো এইদিকে গেল মাইনাস, এইদিকে গেল না, এদিকে গেল মাইনাস, এইদিকে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পাদে ধরে নাও একটি বিন্দু আছে এখানটায়, ওকে। এই বিন্দুটা হচ্ছে, যেটা নাম দেব আমি বি, সেটা বলেছে -2, -4, ওকে। এবার দেখো এটা যদি আমরা যুক্ত করি, সেটা কিন্তু আমাদের মূল বিন্দুগামী হচ্ছে, দেখো এখানে স্কেল বসে যদি আমরা যুক্ত করে নিই,
সেটা কিন্তু মূল বিন্দু দিয়েই যাচ্ছে। ওকে, তাহলে এই বিন্দুটার মান কত? এই বিন্দুটার মান হচ্ছে 0,0, সেটা মূল বিন্দু দিয়ে গেছে। তাহলে এটাই বলেছে যে প্রমাণ করি যে এই দুটি বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা, বলছে বিন্দু দুটো যোগ করলে সেটা মূল বিন্দুগামী হবে। তাহলে দেখো বিন্দু দুটো যখন স্কেল দিয়ে যোগ করলাম সেটা কিন্তু মূল বিন্দু দিয়েই গেল, এখানে এক্সও 0 ওয়াইও 0। তাহলে এই গ্রাফটা মনে রাখার জন্য সাইডে রাখতে পারো। এরপরে আমরা 5 দাগের অঙ্কটা দেখব। প্রমাণ করি যে 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু বের করতে হবে। ওকে, মধ্যবিন্দু -4, -5, 9,8 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত। প্রথমে আমরা 2,1, তাহলে এখানে লিখব 2,1 এবং পরের বিন্দুটা হচ্ছে 6,5। ওকে, বিন্দুদ্বয়ের মানে বিন্দু দুটোর সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এর জন্য একটা সূত্র আছে, দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হয়। সেটা হচ্ছে এই যে ভুজ দুটো আছে x1 x2 এর যোগফল বাই 2, ঠিক একইভাবে কোটি দুটোর y1 + y2/2। তাহলে এক্ষেত্রে এখানে আমরা যদি লিখি যে x1 = কোনটা, এটা অর্থাৎ 2, আর x2 কত, এটা যদি x1 হয় তাহলে এটা হবে x2, সেটা হচ্ছে 6। ঠিক একইভাবে y1 কত হবে, y1 হচ্ছে এটা অর্থাৎ 1, আর y2 কত, y2 হচ্ছে আমাদের 5। তাহলে আমরা সূত্র কি জানি যে x1 + x2, তার মানে এই 2 + 6/2, কোটি দুটোর অর্থাৎ 1 + 5/2। 6 আর 2 যোগ করলে পরে 8, নিচে 2, 5 আর 1 যোগ করলে পরে 6, নিচে 2, 2 দিয়ে কাটাকাটি করলে পরে 4 দুগুণে 8, 2 এর ঘর নামতা পড়লে পরে 3 দুগুণে 6, তাহলে 4,3। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, সেটা কত, 4,3। এবার বলছে এই বিন্দুটি নিয়ে এই মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 4,3, সেই বিন্দু আর এই দুটো বিন্দুদের সংযোগ রেখাংশের উপর অবস্থিত। বলছে একটি সরলরেখার উপরে এই তিনটি বিন্দু অবস্থিত হতে হবে। তাহলে আমরা কি করব, এরপরে আমরা লিখব আবার এখন যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে 4,3, আর পরে বিন্দুগুলো কি দেওয়া আছে, -4, -5, -4, -5 ও পরে হচ্ছে 9, 8। বিন্দু তিনটির সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল। এর জন্য আমরা সূত্র কি জানি, সেই সূত্রটা এখানে না বসে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা জানি 1/2, চলো সূত্রটা একবার দেখে নিই। 1/2 x1 মড দেব x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। তাহলে বসাবো এখানে মড x1 দিয়ে শুরু হবে, মনে রাখবে, তারপরে x এর পরে এটা হবে y, কিন্তু 1 হবে না, 1 এর পরে হবে অর্থাৎ 2, তারপরে মাঝখানে মাইনাস হবে, y2 এর পরেরটা হবে y3 ব্র্যাকেট ক্লোজ x1, তারপরে প্লাস দিয়ে আমি লিখব x2, যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হবে অর্থাৎ y3 দিয়ে শুরু হবে আর হবে y1, পরেরটা হবে x3 যেটা দিয়ে শেষ হয়েছে অর্থাৎ y1, পরেরটা হবে y2 মড বর্গ একক। তাহলে 1/2 মড, এবার এক্ষেত্রে x1 কিন্তু 4, তাহলে এগুলো আমরা লিখে নিই এখানটায় যে x1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4, x2 হচ্ছে -4, x3 হচ্ছে 9। ঠিক একইভাবে y1 ইকুয়াল টু কত, 3, y2 কত, -5, y3 কত, সেটা হচ্ছে 8। এগুলো দেখে দেখে আমরা বসিয়ে নিই। x1 এর জায়গায় বসাবো 4, y2 হচ্ছে আমাদের -5, সূত্রের মাইনাস y3 সেখানে বসাবো 8, ওকে, ব্র্যাকেট ক্লোজ। ঠিক একইভাবে প্লাস x2 জায়গায় আমরা -4কে ব্র্যাকেটে বসাবো, y3 জায়গায় বসাবো 8, y1 এর জায়গায় বসাবো আমরা 3, প্লাস x3 জায়গায় বসাবো 9, y1 এর জায়গায় বসাবো 3, সূত্রের মাইনাস আর y2 দেখো এটাও মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা করে দেবো প্লাস, সঙ্গে লিখবো 5 বর্গ একক। 1/2 মড 4, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ গুণ করতে, সরি মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ যোগ করতে হবে, তাহলে 8 5 13, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা -13 বসাবো, কেন কি গুণ আর বিয়োগ একসাথে বসাতে পারি না, অর্থাৎ ইনটু আর মাইনাস কিন্তু একসাথে রাখতে পারি না, এই জন্য আমাকে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস করে দিই 4 ইনটু, এখানে কিছু চিহ্ন নেই বলতে ইনটু দিলাম, 8 থেকে 3 বিয়োগ করলে পরে 5 হবে 9, 5 আর 3 যোগ করলে পরে আমরা পাবো 8 বর্গ একক। 1/2 এটা 13 কে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 3 4 12 2 হাতের 1, 4 কে 4 আর 5, তাহলে কত, 52। এর সামনে কিছু নেই বলতে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস থাক, 4 আর 5 4 5 20 বসাবো, প্লাস 8 লং 72 বর্গ একক। 1/2 মড, এটা মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস তাহলে যোগ করে নিই, 50 7 70, এটাও হচ্ছে 72, যেহেতু এদের মধ্যে বড় 52 তার চিহ্নটা বসাবো মাইনাস, আর এখানে প্লাস আছে আমাদের 72 মড বর্গ একক ইকুয়াল টু 1/2, দেখো এটা -72 প্লাস 72 কেটে যাচ্ছে, তাহলে মডের ভিতরে হয়ে যাবে 0 কেটে, এত বর্গ একক। 1/2 আর মড লিখবো না, আমরা এখানে গুণ দিয়ে শূন্য বসে দেব, বর্গ একক। শূন্য দিয়ে কোনো ভগ্নাংশকে গুণ করলে সেটা শূন্যই হয়, 0 বর্গ একক, ওকে। তাহলে কোন তিনটি বিন্দু আমরা ক্ষেত্রফল 0 পেলাম, তাহলে সেই তিনটি বিন্দু হচ্ছে এই তিনটি বিন্দু, তাহলে এই তিনটি বিন্দু লিখে নিই, যে বিন্দু তিনটি হচ্ছে সুতরাং
4,3, তারপরে ছিল -4, -5, -4, -5 ও পরেরটা হচ্ছে 9,8, 9,8। ওকে, বিন্দু তিনটির সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি? শূন্য পেয়েছি। এটাকে কথায় লিখব যে সেই ক্ষেত্রফল হচ্ছে শূন্য। ওকে, তাহলে বলতে পারি যে সুতরাং এক লাইনে লিখি, সুতরাং বিন্দু তিনটি কি হবে? শূন্য হলে আমরা জানি সেটা সমরেখ হয়, মানে একটা সরলরেখার মধ্যে তিনটি বিন্দু থাকে, সমরেখ। ওকে, আর এখানে প্রমাণ করতে বলেছে যে সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা এইভাবে লিখব যে সেই বিন্দু অর্থাৎ 2,1 আর 6,5, তাহলে এভাবে লিখতে পারি যে অর্থাৎ 2,1 এবং 6,5 কোথা থেকে লিখলাম? এই যে কোশ্চেন দেখে দেখো, 2,1 এবং 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু সেটা কি কোশ্চেনে দেওয়া আছে, সেটা লিখব দেখে দেখে, -4, -5 এই বিন্দুটা, ও তার সাথে আমাদের ছিল কত? 9,8। ওকে, দেখো -4, -5 ও 9,8 বিন্দুদ্বয়ের, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে কথাটা লিখতে হবে, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার উপর অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব প্রমাণিত। ওকে, এবার যদি আমি একটু যদি বুঝিয়ে দিই, তাহলে ধরে নাও এটা আমাদের এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, আর আমরা জানি এটা ওয়াই হয়, এটা হয় ওয়াই ড্যাশ। এবার প্রথমে দুটো বিন্দু যদি আমরা দেখি, সেই বিন্দু দুটো দেখো দুটোই কিন্তু +2,1,6,5, তাহলে দুটো বিন্দু কিন্তু প্রথম পাদেই রয়েছে। ধরে নাও এখানে একটি বিন্দু রয়েছে আর এখানে একটি বিন্দু রয়েছে, একটাতে যেতে হচ্ছে আমাকে 6,5, তাহলে এইদিকে 6 উপরে 5, তাহলে এই দিক দিয়ে 6 গিয়ে উপরে 5, তার মানে এটা হচ্ছে আমার 6,5 বিন্দুটি। আর এটা হচ্ছে 2,1, তাহলে এখান থেকে 2 ঘর, এখান থেকে, তাহলে এটা হচ্ছে 2,1। ওকে, এটা যদি নাম দিই, চলো এ দিতে পারি, এটার নাম দিয়ে দিলাম আমি বি। তাহলে এই সরলরেখাটিকে যদি আমরা যুক্ত করি এরকম হবে। ওকে, এবার এর মধ্যবিন্দু বলছে এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু, তাহলে এর মধ্যবিন্দু আমরা ধরে নিলাম এখানটায়, যার স্থানাঙ্ক কত পেয়েছি দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 4,3, তাহলে সেটা হচ্ছে 4,3, সেটাও প্লাসই আসছে, দেখো মাইনাস নেই। এবার বলেছে যে সেই বিন্দু থেকে -4, -5, তাহলে এটা কোন পাদে আছে? -4, -5, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাদে, কেন এইদিকে গেলেও মাইনাস, এদিকেও গেলেও মাইনাস। তাহলে এখানে একটি বিন্দু আছে ধরে নাও, সেটা হচ্ছে -4, -5, আর বলেছে 9,8। ওকে, আরেকটি বিন্দু আছে, সেটা হচ্ছে এই পাদে রয়েছে,
সেটা ধরে নাও। এই দিক থেকে 9 ঘর যেতে হবে, তাহলে এইখানেই হবে কোথাও 9,8, এই বিন্দুটি ধরে নিলাম 9,8। এবার বলেছে এদের সংযোগে এই যে 9,8 যে বিন্দুটা দিলাম আর -4,5 যে বিন্দুটা দিলাম, এদের সংযোগ মানে কি, এই বিন্দুটাকে যখনই যোগ করব আমরা, দেখো এটা যদি যোগ করি তাহলে সেটা কিন্তু মূল বিন্দু দিয়েই যাচ্ছে। ওকে, সরি এখানে দাগটা হলো না প্রপারলি, এরকম, সেটা কিন্তু মূল বিন্দু দিয়ে গেল। এই জন্য এর যে ক্ষেত্রফল বেরিয়েছে, ক্ষেত্রফল কি বেরোলো 0, অর্থাৎ এটা 0, 0,0, মানে এখানে এক্সও 0 ওয়াইও 0। আর এই যে সরলরেখাংশটা সেটা কিন্তু আবার 4,3, এই যে দেখো বলেছে মূল বিন্দু যেটা 4,3, এই যে দেখো 4,3 আর এই দুটো বিন্দুর তিনটি সংযোগে একটি ত্রিভুজ। তাহলে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু মিলে যখন ত্রিভুজ গঠন করলাম সেটা কোনো ত্রিভুজই পাবো না, কেন সেটা একটা সরলরেখার মধ্যে মানে সমরেখ এই সরলরেখার মধ্যে অবস্থিত হলো। এই জন্যই বলেছে যে এই যে দেখো এই বিন্দু তিনটির সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ 2,1, 6,5 বিন্দুদের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কোনটা, এটা। ওকে, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তারপরে বলেছি বিন্দুদের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু পেলাম, সেটা হচ্ছে এটা 4,3, -5, এর আবার বলছে এই -4, আর 9,8 এই দুটো যখন বিন্দুকে যোগ করব তখন কিন্তু এই মধ্যবিন্দু আর মূল বিন্দু বলছে এই বিন্দুটা কিন্তু এই সরলরেখার উপরেই অবস্থিত। অবশ্যই দেখো এখানে এখানে এই দুটো মানে এই সরলরেখার উপরেই অবস্থিত হলো, তাহলে প্রমাণিত হয়ে গেল আমাদের। এটাকে বোঝার সুবিধার্থে আলাদা করে এটা অঙ্কন করতে পারো। এরপরে নেক্সট পার্ট নাম্বার 10-এ আমরা বাকি অঙ্কগুলো করব, অর্থাৎ 6 দাগের থেকে করব।